ত্রিপুরা জুড়ে চুরির ঘটনা এখন প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। কখনো মন্দির, কখনো ব্যবসা প্রতিষ্ঠান, আবার কখনো সাধারণ মানুষের বাড়িঘরে চোরের দল যেন সব জায়গায় সমান তৎপর। আধুনিক প্রহরাদার ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তায় কোটি কোটি টাকা খরচ হলেও বাস্তবে মানুষের নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। শনিবার গভীর রাতে রাজধানী আগরতলা উত্তর বনমালীপুর ইয়ংস কর্নার ক্লাব সংলগ্ন এলাকায় ঘটে গেল এক দুঃসাহসিক চুরি। পরিবারের সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে চোরের দল ইন্দিরা দেববর্মার বাড়িতে হানা দেয়। বাড়ির আলমিরা ভেঙে প্রায় 20 লক্ষ টাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, চোরেরা ঠাকুর ঘরের দরজা পর্যন্ত ভেঙে ভেতরে প্রবেশ করে লকার ভেঙে আরও নগদ অর্থ হাতিয়ে নেয়। রবিবার সকালে ইন্দিরা দেববর্মা ও তার মা শুক্লা দেববর্মা যখন বাড়ি ফেরেন, তখনই চোখে পড়ে ভাঙা দরজা, জানালা, এলোমেলো ঘর, খালি আলমিরা। আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। খবর যায় পূর্ব আগরতলা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং আশপাশের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে চোরেদের শনাক্ত করার জন্য। রাত্রেবেলা চুরি হয়েছে। কালকে আমরা ঘরে কেউ আসলো না। আমি তো শ্বশুর বাড়িতে গেছিলাম না রানীবাজারে। আমার মা পাশেই আমার বোনের দিদি বাড়ি আছে, ওই জায়গায় ঘুমাইছে। তো আজকে সকালবেলা মা আইসে, দিদিটা খুললা দেখে এটা ভাঙ্গা। তো দিদি তারা সবাই ডাক দিছে, পরে আইসেরা খুললা দেখে সব কিছু নাই। মার যে আলমারিটা আছে ওটা ভাঙ্গা, ওইখান থেকে জিনিসটি নাই, ক্যাশ টাকা নাই। তারপরে মা পঞ্জিকার ভিতরে টাকা রাখছিল ওইটাও নাই। তারপরে আমার যে আলমারিটা আছে, আমার দিদির আলমারিটা, ওইটার থেকেও যত গয়না আছে সব নাই, ক্যাশ টাকা নাই। আর আমার ছেলে একটা পিকে প্যান আসলো, ওইটার ভিতর থেকেও টাকাটি সব নাই নিয়েছে। ঠাকুর ঘরের দরজা দেখলাম ভাঙা। হ্যাঁ, ওই যে ঠাকুর ঘরের দরজাটা ভাঙে। তো ওইখান থেকে কি নিছে? ওইখান থেকে ঠাকুরের যা টাকা আসলো ওইটি সব নিয়ে গেছে। তারপর আপনার ঘরের থেকে কি নিছে? আমার ঘরের থেকে যা যা গয়নার জিনিস আছে, আমার বালা, চুর, তারপরে চেন টেন, 4-5টা চেন আসলো, তারপরে যে যা যা অর্নামেন্ট যা যা আসলো সব নিয়ে গেছে। কত ভরি স্বর্ণ হইব? এখানে অনেক, 20 লাখের মতন তো হইবই। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিগত কয়েক মাসে আগরতলা ও ত্রিপুরার বিভিন্ন প্রান্তে মন্দির থেকে নগদ অর্থ চুরি, ব্যবসা প্রতিষ্ঠানে হানা, বাড়িঘর ভাঙচুর করে লুট, এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। স্থানীয় মানুষদের অভিযোগ, এত টাকা খরচ করে আধুনিক প্রহরাদা নিয়োগ করা হলেও তাদের কার্যকারিতা প্রায় নেই বললেই চলে। চুরির ঘটনার সময় কোথায় থাকে প্রহরাদাররা? কেন তারা আগে থেকে সন্দেহজনক গতিবিধি ধরতে পারে না, তা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। প্রশ্ন উঠছে, কেবল আধুনিক যন্ত্রপাতি ও প্রহরাদা দিয়ে কি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, নাকি এখানে গাফিলতির বড় ভূমিকা রয়েছে? এখানে ইন্দিরা দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তার বক্তব্য, আমরা চাই চোরেরা ধরা পড়ুক আর আমাদের সোনাদানা ও নগদ অর্থ ফেরত দেওয়া হোক। আমি শুক্লা দেববর্মা করতেছি। হ্যাঁ, আমার ঘরে আজকে সকালবেলা এদি ঠাকুর ঘরে তালা ভাঙিয়া সব জিনিসপত্র সোনা করে আমার মেয়ের আমার গয়না ধাক্কা, কিন্তু আমার মেয়ে তো আসল আমার বাড়ির থেকে যান। আমার বড় মেয়ের বাড়ি দিয়ে আমি কালকে ঘুমাইছিলাম, মানে 2-3 দিন ধরে ঘুমাই। আমার ছোট মেয়ে নাই, তার শ্বশুর বাড়ির গেছিল রানীবাজার। কালকে আজকে এদি এমন অবস্থা ঘরে। একেবারে আলমারির লক হইতে, আমার আলমারির লক সব ভেঙে, আমার এনার টাকা আসছিল কিছু টাকা ইডিও লয়ে গেছে। এমনকি পঞ্জিকার ভিতরে ঠাকুরের টাকা রাখতাম আমি সোমবারে আর শুক্রবারে মহাদেব বেদি ফলের টাকা ইডি মন তুলে গেছে। আর কি কি নিচে করতে এক জোড়া বালা, 2টা বালা, চুল, বাচ্চার 3টা চেন, বড় বড় বাচ্চাটার চেন 3টা, এরপরে আংটি আছিল, তারা 2 বোনের আর 1 ভাইয়ের আংটি 2টা, 1 ভাইয়ের একটা 3টা, আরো কানের বুধ আছিল। আমি ঠিক করে জানি না গো, আমার শরীর কাঁপতেছে, এমনি সুগার রোগী আমি। এলাকার মানুষ ও প্রশাসনের কাছে দাবি তুলেছেন, রাত্রিকালীন টহলদারি বাড়ানো হোক, প্রহরাদারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হোক, চুরির ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।